স্ত্রী 4 নম্বর ওয়ার্ড, বাড়ি হলো ডাইনপট্টি। বাবার নাম কি? বাবার নাম হলো ফারুক, মায়ের নাম হলো রিনা। দ্বিতীয় স্ত্রী বাড়ি হলো মনে করেন আপনার দেবীর। এভাবে বললে তো হবে না, তোমার স্ত্রীর নাম করে শ্বশুর বাড়ি একবারে বল। মার নাম তো ভাইয়ের নাম জানি না তো আমি। আচ্ছা তোমার বউয়ের নামটা বলো। জেমি, বাড়ি হলো মনে করেন বিরিয়ানি। আবার বলো। নাম হলো জেমি, বাড়ি হলো বিরিয়ানি। আচ্ছা বাবার নাম কি? বাবার নাম তুমি জানি না। এখন তুমি কি চাও? আমি তো আপনাদের 2 মেয়ে রাখবো, আপনারা 6 মাস দেখেন না দেখি আপনারা যদি তুমি কেস করো আমরা স্টেটমেন্ট দিব, তাহলে তো হয় না। আয় করো কত তুমি? আয় আমি মনে করেন যে 500 করি, 400 করি, তখন ওরা বুঝবে যে যদি আমাদের স্বামী দুটো নিচে আমরা সেরকম করে চলা কি যাবে না। তুমি কি কাজ করো? আমি রড মিস্ত্রি কাম করি। কোথায়? যখন যেখানে কাম করি, দেখা যায় এখানে কাজ করলে এখানে করলাম, ঢাকায় করলাম, মানে কোনো নির্দিষ্ট টাইম নেই আমার। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, নানি আছে। ভাই বোন কয়জন তোমরা? 1 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়েছে? বোনের বিয়ে হয়েছে। মা আমি ওই অবাধ্য ছেলের মা, আমি আপনার কাছে বিচার চাচ্ছি। থানায় অভিযোগ দিয়েছেন? থানায় অভিযোগ আমি দিছি মা হয়া। আপনি কি চান? আমি বিচার চাই। কার? আপনার ছেলের? আমার ছেলের বিচার চাই, ওই মেয়েরও বিচার চাই। আপনার মা হয় আপনার ছেলের বিপক্ষে বিচার চাচ্ছে? হ্যাঁ, বিয়ে ছাড় থাকি। হ্যাঁ বলেন। ও আমাদের বাড়িতে খুব অত্যাচার করছে, অঘটনও ঘটায়। আমার ছেলে মারে, আমাকে মারে, আমার মাকে মারে, আমার ছেলে কামড়াইছে, এখনো দাগ আছে। তার কারণে উনি গেছে আমার ঘরে সবকিছু নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম, আমার মা আসছিল, কাজে গেছি, সবগুলো যখন নিয়ে গেছে, পরে আমি শুনছি, আমি পরের দিন বিলি গেছি, আমাকে মারধর করছে। মারধর করার পরে আমি চলে এসেছি, আসি বেটা কইছি বাবা আমি পারলাম না। তখন 22 দিন না 23 দিন পরে আমার ছেলের ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওরা গমগমা বিচার বসাইছে। এখন আমি মা, আমি তো যাবোই, তার বাবা নাই ভাই নেই, আমি যাবো না। আমি গেছি, ওরা আমাকে দড়ি লেগে বাঁধি থুইছে, বাঁধি থুয়ে এখন কয় কি আমাদের যৌতুক এখানে বুঝে, আমার যা দিছি এখানে বুঝে, যা দিছি দেন মোর আমার এখানে বুঝে। পরে ওখান থেকে ছেলেকে আমার ভাইকে নিয়ে যেয়ে ছাড়িয়ে এসছি। ছাড়িয়ে পর ছেলে ফোন দিয়ে কইছে মা আমাকে থানায় দেয়, আমাকে ফাঁড়ির দেয়, নিয়ে যাও, আমার বাঁচান। পরে আমার ভাইকে আমি নিয়ে গেছি আর 2টা বাজে, নিয়ে যাইয়া ওই ছেলেকে আমি উদ্ধার করে আনছি। আনার পরে ওই মেয়ের যে বিচার বসাইছে, ওই মেয়ে করছে আমি সংসার করবো না। তখন কি করছি আমি, আমার মাঠ কাছে ও পাউন ধরছে, আমার ছেলে পাউন ধরিয়ে জমি 1 শতক নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে ওকে আমি যে কাজে দিয়ে আমি বিয়ে রেজিস্ট্রি করছি, ওই কাজের ওখানে যাইয়া আমি ছাড়াছাড়ি করছি। তবু আমি সময় দিছি, যদি আমার পা ধরি কান্দে আমি নিয়ে আসবো। বেচাছি জমিতে তো দুঃখ নাই, ও সহজে আসিয়ে তালাক দিল। বারবার কিন্তু জিজ্ঞেস করছে কাজিয়ে, মা দেখো এখনো ছেলে কলম বসায় না, ছেলে কলম বসাইলে তোমার কিন্তু ভিন্ন, ওকে আমি সংসার করবো না, আমি সব বুঝে নিচ্ছি। আমাকে যখন বিয়ে করে তখন ও তালাকের কাগজ আর মোবাইলে যে ভিডিও আছে, ওই তালাক দেওয়া সবকিছু আমাকে দেখার পর আমাকে বিয়ে করছে। আমি বিয়ে করছি কেন, এখানে সতীন নাই, কিন্তু জানি সতীনের বাচ্চা আছে, একটা মেয়ে বাচ্চা, সেই মেয়ে বাচ্চাটাকে আমি দেখবো, এটা কথা আমি জানি। কিন্তু বিয়ে করিয়ে 19 দিন পর হঠাৎ করে বিয়ে যখন করছে, তখন থেকে আমার সাথে কিন্তু অনেক কথা বলে, যে জঙ্গল সারা হয়ে এসে অনেক কথা বলে। আর ওই মহিলা 5 লাখ টাকা দেবে আমাকে ডিভোর্স করার জন্য, এই কথাও বলে। তখন আমি কিছু বলি নাই, কেন স্বামীর সংসার করবে, এত কথা তো আমি শুনতে চাই না, এমনি আমি এগুলো মানিনি। হঠাৎ করে 19 দিন পর মোবাইল চার্জারের কথা বলিয়ে মানে বিডিআর গেট গেছে। তা আমি কইছি ছেলে মানুষ তো আটকে রাখা যায় না। যাওয়ার পর রাত 9টা বাজে বলে ফোন দিয়ে যে নেটা দূর করো, আমি ফারজানা নিয়ে এসছি, যে বউ তালাক দিছি সেই বউ নিয়ে এসছি।